ঈদ শেষে ফিরতি যাত্রায় বাড়তি বাস ভাড়া গুনতে হচ্ছে রংপুর থেকে রাজধানীমুখী যাত্রীদের। তাদের অভিযোগ, কাউন্টারের বেশিরভাগ টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দ্বিগুণ দামে টিকিট মিলছে কালোবাজারে। এতে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে ফেরা নিয়ে বিপাকে সাধারণ মানুষ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। রংপুর নগরীর কামারপাড়া টার্মিনালে সারি সারি বাস রাখা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকা সহ নানা গন্তব্যে ছুটছে সেগুলো। কিন্তু ঈদ পরবর্তী সময়ে টিকিটের জন্য হাহাকার যাত্রীদের। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তাদের অভিযোগ, কাউন্টারে টিকিট সংকট, পাওয়া গেলেও দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এছাড়া প্রায় দ্বিগুণ টাকায় টিকিট মিলছে কালোবাজারে। ভলভোতে টিকিট কাটলাম, আগে এই টিকিটটার দাম ছিল 1400 টাকা, কিন্তু আমাদের এই যে ঈদের বাজারের কারণে এসে দেখতেছি আসলে টিকিটটা নাগালের বাইরে আমাদের সাধারণ জনগণের। আমরা দেখতেছি আমাদের এখন টিকিটটা 2400 টাকা নিল, মানে প্রায় টিকিট প্রতি 1000 টাকা বাড়তি। কর্তৃপক্ষ যারা আছে তারা একটু এই বিষয়টা দেখবেন যে আসলে কতটুকু দাম কমানো যায়, যেন আমরা সাধারণ মানুষ এটা আমরা হচ্ছে যে যেন নাগালের মধ্যে থাকে। বর্তমানে কোনো টিকিট অ্যাভেলেবেল নাই, মানে ঢাকা যাওয়ার, আমরা ঢাকা যেতে চাচ্ছি কিন্তু যেতে পাচ্ছি না টিকিটের কারণে। আগে আমি আসার সময় তো 1000 দিয়ে আসছি, আর এখন একটু বেশি চায়, বকশিশ চায়। টার্মিনাল সংশ্লিষ্টরা বলছে, সরকার নির্ধারিত দামেই টিকিট বিক্রি হচ্ছে। তবে রংপুরমুখী বাসগুলোতে যাত্রী না থাকার ক্ষতি পুষিয়ে নিতে কিছুটা বেশি ভাড়া নেওয়া হচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। খালি আসতেছে, এখান থেকে ফুল যাচ্ছে। এখন মালিকের গড়ে পড়ে 1200 টাকা, মালিকের লস। এমনি বাজারে আমরা 1500 টাকা টিকিট বিক্রি করি, তাতে মালিকের 300 টাকা লস হচ্ছে। জনগণের উপকারের জন্য মালিক গাড়িগুলো অতিরিক্ত পাঠাচ্ছে, তাতে আমাদের মালিকের লাভ নাই, আমাদেরও লাভ নেই। জনগণের সেবা দিচ্ছি আমরা। যাত্রীদেরকে সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখন যেহেতু রংপুর থেকে আমার ঢাকায় যাওয়ার চাপটা বেশি, ঢাকা থেকে আমার গাড়িগুলা পরিপূর্ণ না এসে সম্পূর্ণ খালি আসতেছে, আর এদিক থেকে যাচ্ছে। বাস কাউন্টারগুলোতে সরকারি নজরদারি বাড়িয়ে কালোবাজারি সহ সব অনিয়ম বন্ধের দাবি যাত্রীদের। সৈয়দ মাহমুদ, RTV।